আজ ১৬ জানুয়ারি ২০২৫ সালের প্রথম নতুন চবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তফুরা খাতুন নুরানী হাফিজিয়া মডেল মাদ্রাসায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বটতলী মুফতি ইউনুস সাহেব এবং রামপুর বড় হুজুরের এবং কি ছোট হুজুরের শাহজাদারা। আর পাশাপাশি রয়েছেন রাজনীতিবিদের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা এবং উপস্থিত ছিলেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। সবাইকে উপস্থিতি রেখে জাবেদ হোসেন মান্নু স্যার তিনি বলেন, আমাদের সময় এমন সুযোগ ছিল না এবং মাদ্রাসাগুলোও ছিল না। এখন যেহেতু জায়গা জায়গা নুরানি মাদ্রাসা রয়েছে, আমরা চাই সকল ছাত্রছাত্রীরা এই নুরানি শিক্ষা শিক্ষিত হয়ে মুসলমান হোক। সুযোগ হয় না, আমাদের সময় নুরানি শিক্ষা ছিল না, তো এই নুরানি শিক্ষা অর্জন করে আগে মুসলমান তৈরি হোক। এখানে আমরা এখন 3 পর্যন্ত আছে, চেষ্টা করবো পর্যায়ক্রমে আরো জামাত বাড়াইতে। তা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যারা আমাদের এই অনুষ্ঠানে আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের মাদ্রাসাটা যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখে এবং মাদ্রাসা যেন ভালো লেখাপড়া হয়, ছাত্র শিক্ষক সবাই জন্য দোয়া করবেন। আর যারা মাদ্রাসা দান করেছে আমি আবার তাদের কথা বলি, শিবির মাহমুদ, হোসাইন মাহমুদ, রাশেদ মাহমুদ সহ বদু মিয়ার যত ওলি ওয়ারিস যে যেখানে আছে তাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের এলাকাবাসীও এখন মাদ্রাসার সাথে বিভিন্ন সময় দান দক্ষিণায় জড়িত থাকেন, সাহায্য সহযোগিতা করেন, আমাদের এলাকার জন্য দোয়া করবেন। এরপর বয়ানে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর বটতলী মাদ্রাসার মুফতি ইউনুস সাহেব। আজকে সমাজে যে আলেম দেখেন, এই যে আমার মতো একজন, এই যে উনাদের মতো একজন, উনাদের মতো একজন, চিন্তা করবেন এরকম হাজার হাজার থেকে একজন তৈরি হয়েছে। মাহবুব সাহেব একা ছিলেন না, এই হযরত একা ছিলেন না, ওই হযরত একা ছিলেন না, আমিও একা ছিলাম না। আমি যেরকম 125 জন, উনাদের সাথে এরকম 50 জন, 100 জন, 200 জন ছিল। জোটতে 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 যাইতে যাইতে একজন তৈরি হয়েছে। একজন আলেম তৈরি হওয়া এত সহজ ব্যাপার না, কঠিন এক সংগ্রাম, কঠিন এক ব্যাপার। অনেক জ্বালা পোড়া আছে, অনেক ব্যথা আছে, অনেক কষ্ট আছে, অনেক লম্বা রাস্তা আপনাকে অতিক্রম করতে হবে। এই রাস্তা মরুভূমির চেয়েও কঠিন, বন জঙ্গল আর বন বাদার আর পাহাড় পর্বত থেকেও কঠিন। একজন ছাত্র শুরু থেকে শেষ পর্যন্ত দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছা, আলেম হওয়া বহুত কঠিন ব্যাপার, ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। এছাড়া বয়ানে অংশগ্রহণ করেন রামপুর ছোট হুজুরের সাহেবজাদা জিয়াউদ্দিন শোয়েব মামা। এটা তো আমাদের এলাকায় মেহমান আসছেন, এই মাদ্রাসার যে কত ফজিলত এটা বলে শেষ করা যাবে না। দিনই এই এদারাগুলা, দিনই এই প্রতিষ্ঠানগুলা যদি না থাকতো আজকে বাংলার জমিনের কি অবস্থা হইতো এটা চিন্তা করা মুশকিল। একজন ছাত্র যখন মাদ্রাসাতে আসে, যে ছাত্র কোরআন শিখার জন্য আসে, কাল কিয়ামতের মাঠে ময়দানে হাসরে তার পিতা মাতাকে নূরের টুপি পরানো হবে। সর্বশেষ বয়ানে অংশগ্রহণ করেন উত্তর তিতারকান্দি হযরত আনোয়ার সাহেব। বুজুর্গ, যে আমরা আমাদের সন্তানকে, যারা সন্তানকে দিন শিখার জন্য দিয়েছি, আমরা বড়ই ভাগ্যবান। দুনিয়ার এই তুচ্ছ হায়াত, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিজ্ঞানী হবে, পাইলট হবে, অনেক কিছু হবে, অমুক অমুক তমুক হবে, হইলে যায় চাকরি করলে তারপরে বেতন, তারপরে যে আপনি দুনিয়া ভোগ করতে পারবেন। কথা কি গান বুঝে আসছে নাকি? আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, আপনি কি এখন তার লাভ ভোগ করতে পারবেন নাকি? যেদিন ইঞ্জিনিয়ারিং শেষ করে সে কর্মক্ষেত্রে যাবে, চাকরির জায়গাতে যাবে, সেদিন যাই ইঞ্জিনিয়ার থেকে আপনি ফায়দা পাবেন। পুরস্কার গ্রহণ করবে নার্সারি জামাত থেকে প্রথম স্থান অধিকার করেছেন মাইমুনা আক্তার আতিফা। দ্বিতীয় স্থান অধিকার করছেন শাহিরা আক্তার। জায়গা করে দেন, একটু জায়গা করে দেন, বাইরে আবার একটু জায়গা করে দেন, মুরব্বীর একটু সামনে আসতে ভালো হয়, এখানে একটু জায়গা করে দেন। দ্বিতীয় স্থান অধিকার করছেন শাহিরা আক্তার। তৃতীয় স্থান অধিকার ইয়াসিনা মাহমুদ সিফাত। জি, প্রথম জামাত থেকে প্রথম স্থান অধিকার করছেন উম্মা হাবিবা। প্রথম জামাত থেকে প্রথম স্থান অধিকার করছেন উম্মা হাবিবা। দ্বিতীয় স্থান অধিকার করছেন আব্দুল্লাহ আল রাফি। তৃতীয় স্থান অধিকার মাওলানা কারি মুসলিউদ্দিন সাহেব, হযরত মাওলানা মুসলিম উদ্দিন সাহেব।
আর হেফজোখানার দায়িত্বে আগে আমাদের হেফজোখানায় 2 জন হাফেজ সাহেব ছিলেন। এখন যারা হেফজো পাশ করে চলে গেছে, এই জন্য এখন হেফজোখানায় ছাত্র কম, এই জন্য আমরা একজন হাফেজ সাহেব আছে। ওই হাফেজ সাহেবের নাম হাফেজ আরমান হোসেন সাহেব। আমাদের নুরানি মাদ্রাসার শিক্ষক হোসাইন আহমদ সাহেব, আরেকজন শিক্ষক হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। এই আমাদের নুরানি মাদ্রাসা এবং হেফজোখানার শিক্ষক আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি।